গুড ইভিনিং সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, নেক্সট ভিডিও আমি বলেছিলাম যে তোমাদের ল্যাপিং অ্যান্ড হর্নিং বলবো। তো ল্যাপিং বলতে আমরা কি বুঝি? ল্যাপিং হচ্ছে একটা, বলতে গেলে ল্যাপিং হচ্ছে একটা, কি বলবো, ল্যাপিং হচ্ছে মোস্টলি হচ্ছে একটা আমাদের ল্যাপিং একটা প্রসেস, ঠিক আছে, যেটা যেটা অ্যাব্রডিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। তো চলো যে কোশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করি আগে, তারপর লাস্টে আমি তোমাদের ল্যাপিং কী জিনিস আছে সেটা আমি টাইপ করে দেখাবো, ঠিক আছে। তো চলো, তো ল্যাপিং যে কোশ্চেন আছে প্রথমে কি বলেছে, হুইচ ইজ দ্য ইউজড ফর দ্য ক্লিন দ্য ল্যাপিং দ্য প্লেট আফটার দ্য চার্জিং, ঠিক আছে। বলছে যে ল্যাপিং যে প্লেটটা হয় বা যে ওয়ার্কপিসটার উপরে তুমি যে ল্যাপিং করবে সেটা যে ইউজড ফর দ্য ক্লিন দ্য ল্যাপিং প্লেট আফটার অফ চার্জিং, মানে তুমি যখন সম্পূর্ণ ল্যাপিং প্লেটটার ওপরে যখন পরিষ্কার করলে বা তাতে পরিষ্কার পরিচ্ছন্ন করলে, করার সাথে সাথে তারপরে যখন চার্জিং করলে, তো সেই চার্জিং করার সাথে সাথেই কোন জিনিস আমরা ব্যবহার করলাম, মানে কোন জিনিস ল্যাপিং প্লেটের ওপরে ব্যবহার করলাম, এক মিনিট, কোন জিনিস আমরা ব্যবহার করলাম। তো এটা হচ্ছে অপশান বি, ঠিক আছে, কিরাসিন জাতীয় জিনিস আমরা ল্যাপিং প্লেটে ইউজ করলাম, ঠিক আছে। তারপরে যে হুইচ ইজ দ্য অ্যাব্রাসিভ ইউজ ফর দ্য ল্যাপিং দ্য সফট স্টিল অ্যান্ড নন ফেরাস মেটাল, বলছে কোন ধরনের ল্যাপিংয়ে, মানে ল্যাপিং যে সফট স্টিল হয় এবং নন ফেরাসে হয়, মানে সফট স্টিল এবং নন ফেরাস মেটাল, মানে নন ফেরাস কোনগুলো, নন ফেরাস হতে পারে কপার, হতে পারে ব্রোঞ্জ, হতে পারে জিঙ্ক, হতে পারে, তো তারপরে হচ্ছে গান মেটাল হতে পারে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে নন ফেরাস মেটাল। তো নন ফেরাস মেটালের ক্ষেত্রে আমরা যখন সফট স্টিল যে হয়, সফট স্টিল মানে হচ্ছে নরম ধাতু, নরম যে ইস্পাতগুলো হয় স্টিলের যে নরম জিনিসগুলো হয়, নরম যে সফট স্টিল এবং নন ফেরাসে আমরা কোন ধরনের ল্যাপিং ব্যবহার করে থাকি, কোন ধরনের ল্যাপিং ব্যবহার করে থাকি, তো অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড। তারপরে হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স অফ দ্য ল্যাপিং টুল। তো ল্যাপিং টুলের যে এক্স চিহ্নটা দেওয়া আছে, তো এই চিহ্নটার নাম কি, ঠিক আছে। এই চিহ্নটা, এই যে ল্যাপিং টুলটা দেখতে পাচ্ছ, এই ল্যাপিং টুলটা যে মার্ক করা আছে, তো এই মার্ক করার চিহ্নটার নাম কি, এই পার্টটা হচ্ছে স্লিট, ঠিক আছে, স্লিট। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, এই যে বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অপারেশান, এই অপারেশানটার নাম কি, এই অপারেশানটার নাম হচ্ছে চার্জিং সিলিন্ড্রিক্যাল ল্যাপস, ঠিক আছে, এই অপারেশানটার নাম চার্জিং ল্যাপিং সিলিন্ড্রিক্যাল ল্যাপস। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, what is the types of the abrasive used for the honing the cast iron and non ferrous metal। তো বলছে কোন ধরনের অ্যাব্রাসিভ যে ইউজড করা হয় হর্নিংয়ের ক্ষেত্রে, হর্নিং যে কাস্ট আয়রন হয়, কাস্ট আয়রন এবং নন ফেরাস মেটালের ক্ষেত্রে যে হর্নিং ব্যবহার করা হয় অ্যাব্রাসিভ, সেটা কোন ধরনের অ্যাব্রাসিভ আমরা ইউজ করে থাকি। তো অপশান সি, ঠিক আছে, সিলিকন কার্বোনাইট, ঠিক আছে, এস সি, ঠিক আছে, সিলিকন কার্বোনাইট। হুইচ ইজ দ্য মেটেরিয়াল ইউজড ফর দ্য মেক দ্য স্মল ডায়ামিটার ল্যাপ, বলছে কোন ধরনের মেটেরিয়ালে আমরা ছোট ধরনের ল্যাপ ইউজ করে থাকি, কোন ধরনের মেটেরিয়াল তৈরি করতে আমরা কোন ডায়ামিটারের ল্যাপ যে আছে, ল্যাপস আছে, তো কোন ধরনের ডায়ামিটারে আমরা ব্যবহার করে থাকি, কোন ধরনের ধাতুতে, তো কপার অ্যান্ড ব্রাশ, ঠিক আছে। তারপর যে হোয়াট ইজ দ্য ল্যাপিং কি, ল্যাপিং হচ্ছে প্রিসিশন ফিনিশিং অপারেশন,
প্রিসিশন ফিনিশিং অপারেশন। ল্যাপিং হচ্ছে বলে দিলাম ল্যাপিং কি, ল্যাপিং হচ্ছে প্রিসিশন ফিনিশিং অপারেশন, মানে নিখুঁতভাবে যখন একটা অপারেশনকে আমরা করে থাকি, ফিনিশিং করে থাকি, তো ল্যাপিংয়ের মাধ্যমে করে থাকি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ল্যাপিং হচ্ছে সবসময় প্রিসিশন, প্রিসিশন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট বা প্রিসিশন ল্যাপিং অপারেশন, ঠিক আছে। তো প্রিসিশন ফিনিশিং অপারেশন যাকে বলে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টুল, এই ধরনের টুলের নামটা কি? এই ধরনের টুলের নাম হচ্ছে এই ধরনের টুলের নাম হচ্ছে স্পিড বুশ ল্যাপ, ঠিক আছে। হু ইজ দ্য, তারপরে হচ্ছে দেখো লেভেল 2 এর কোশ্চেন। হু ইজ দ্য ফিনিশিং দ্য প্রসেস দ্য হ্যাভ দ্য হাই ডিগ্রি অফ ডাইমেনশনাল অ্যাকুরেসি, ঠিক আছে। বলছে কোন ধরনের ফিনিশিং প্রসেস হাই ডিগ্রি এবং যে অ্যাকুরেসিতে করা হয় সেটা হচ্ছে ডাইমেনশনাল অ্যাকুরেসি। ডাইমেনশনাল অ্যাকুরেসি মানে যে ডাইমেনশান দেওয়া আছে সেটা হচ্ছে তার সঠিক এক ডাইমেনশান, তো সেই যে ডিগ্রিটা করা হয় সেটা হচ্ছে হাই ডিগ্রি। বলছে কোন ধরনের ফিনিশিং প্রসেস, তো এইটার অপশান হচ্ছে গাইন্ডিং। গাইন্ডিংয়ের মধ্যে আমরা যে ডাইমেনশান অ্যাকুরেসি থাকে সেটা হাই ডিগ্রিতে থাকে, আর যে প্রসেসে করা হয় ফিনিশিংটা অপারেট হয় তখন সেটাকে বলা হচ্ছে গাইন্ডিং, ঠিক আছে। হোয়াট ইজ দ্য পারপাস দ্য স্লাইড দ্য প্রোভাইড ইন দ্য ল্যাপিং টুল, বলছে কোন ধরনের পারপাস আমরা স্লাইডকে প্রোভাইড করি ল্যাপিং টুলে, তো কোন ধরনের পারপাসে করে থাকি? টু অ্যাডজাস্ট দ্য স্লিপ, তো টু অ্যাডজাস্ট অফ দ্য স্লিপ, ঠিক আছে। হোয়াই দ্য ম্যানুয়াল দ্য স্ট্রোকিং দ্য পারফর্ম দ্য ফর দ্য লার্জ কোয়ান্টিটি দ্য হর্নিং অপারেশন, বলছে কোন ধরনের আমরা লার্জ কোয়ান্টিটি মানে খুবই বড় ধরনের কোয়ান্টিটি হর্নিং অপারেশনের ক্ষেত্রে আমরা ম্যানুয়ালিভাবে পারফর্ম করে থাকি। কোন ধরনের? টু কিপ দ্য ক্লোজ টলারেন্স, মানে খুবই কাছাকাছি টলারেন্সে করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো যেটা সেটা হচ্ছে হু ইজ দ্য অপারেশনস অফ দ্য ফাইন দ্য অ্যাব্রাসিভ দ্য পার্টিকালস আর ইউজড, বলছে কোন ধরনের অপারেশান আমরা অ্যাব্রাসিভ পার্টিকালসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কোন ধরনের অপারেশানকে আমরা করে থাকি? পলিশিং, ঠিক আছে। তারপর হচ্ছে অপশান ডি, ঠিক আছে। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য ফিনিশিং দ্য অপারেশান দ্য টুল দ্য রোটেট দ্য রেসিপ্রোকেটিং সাইমultaneously, ঠিক আছে। তো এর উত্তর হচ্ছে ল্যাপিং, ঠিক আছে। ল্যাপিংয়ের ক্ষেত্রে আমরা ফিনিশিং অপারেশন করে থাকি এবং টুলটাকে রোটেট করি বা রেসিপ্রোকেট করি। সবসময় থাকবে যে ল্যাপিং যে টুলটা হয় সেটা সবসময় টুলটাকে রোটেট করে এবং রেসিপ্রোকেট করে, ঠিক আছে। রেসিপ্রোকেট করা মানে হচ্ছে রোটেট করা, ঠিক আছে। তারপরে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিনিশিং প্রসেস, what is the finishing process carry out to with the abrasive stick the correct profile of the cylindrical surface, বলছে কোন ধরনের ফিনিশিং প্রসেস আমরা বাইরে থেকে অ্যাব্রাসিভ স্ট্রোকটাকে বা বাইরে থেকে বহন করে থাকি এবং কারেক্ট যে প্রোফাইল থাকে যে সিলিন্ড্রিক্যাল সারফেসের কারেক্ট প্রোফাইল থাকে সেটা কোন ধরনের ফিনিশিং প্রসেসে করে থাকি, সেটা হচ্ছে ফাইলিং আমরা মেনলি কেমন করে থাকি? কোনো ক্ষেত্রে আমরা যেমন নর্মালি ভাইসে যখন ফাইল চালাই তো কেমন করে চালাই, তো 3 ধরনের প্রসেস থাকে। একটা হচ্ছে আমাদের যে 3 ধরনের প্রসেস যে থাকে
একটা হচ্ছে ড্র ফাইলিং, আর একটা হচ্ছে ক্রস ফাইলিং, আর একটা হচ্ছে আমাদের স্ট্রেস ফাইলিং। ঠিক আছে, ড্র ফাইলিং মানে হচ্ছে এরাম। ঠিক আছে, এটা হচ্ছে ড্র ফাইলিং। আর ক্রস ফাইলিং মানে এরাম, আর স্ট্রেট ফাইলিং মানে এরাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে ক্রস ফাইলিং, এটা হচ্ছে ড্র ফাইলিং। মানে তোমার এই দিকে হাতটা থাকবে সমানভাবে, তুমি এরাম করে ঘষে ঘষে এরাম 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 করে যাবে। আর স্ট্রেট মানে এরাম সোজাসুজি, আর ড্র মানে এরাম। ঠিক আছে, তারপর হচ্ছে হু ইজ দ্য অ্যাব্রাসিভ মেটেরিয়াল ইজ ইউজ ফর দ্য ল্যাপিং দ্য হার্ডনেস স্টিল, দ্য হেভি স্ট্রোক, দ্য রিমুভেল। বলছে কোন ধরনের অ্যাব্রাসিভ মেটেরিয়াল ইউজ করা হয় ফর দ্য ল্যাপিং দ্য হার্ডনেস স্টিল, মানে ল্যাপিংয়ের যে হার্ডনেস স্টিল তৈরি হয় এবং হেভি স্ট্রোক যখন রিমুভেল করা হয় কোন ধরনের অ্যাব্রাসিভ মেটেরিয়ালে? ডায়মন্ড। ঠিক আছে, মানে হিরে। ঠিক আছে, বলছে হোয়াট ইজ দ্য অ্যাব্রাসিভ ইউজ ফর দ্য ল্যাপিং দ্য সফট স্টিল অ্যান্ড নন ফেরাস মেটাল। বলছে কোন ধরনের অ্যাব্রাসিভ আমরা ব্যবহার করে থাকি, যে ল্যাপিংয়ের যে অ্যাব্রাসিভ ব্যবহার করে থাকি সফট স্টিল এবং নন ফেরাসের এক্ষেত্রে সেটা হচ্ছে বোরন কার্বোরাইড। ঠিক আছে, বোরেন কার্বোরাইড, অপশান সি। তারপর যে হুইচ ইজ দ্য অ্যাব্রাসিভ ইজ ইউজড ফর দ্য ল্যাপিং ডাই অ্যান্ড দ্য গেজ। তো বলছে কোন ধরনের অ্যাব্রাসিভ ব্যবহার করে থাকি ল্যাপিং ডাইয়ের ক্ষেত্রে এবং গেজের ক্ষেত্রে? তো বলছে অপশান হচ্ছে ডায়মন্ড মানে হচ্ছে হিরে। আর একটা কোশ্চেন ছিল যেটা অ্যাব্রাসিভ ব্যবহার করা হয় ল্যাপিং হার্ডনেস স্টিলের, যেটা 7 নম্বর কোশ্চেন, মানে 8 নম্বরের আগে একটা কোশ্চেন আমি বলেছি, সেখানেও কিন্তু ডায়মন্ড ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে ল্যাপিং, মানে কোশ্চেনটা এক আলাদা হলে কিন্তু উত্তরটা কিন্তু দুজনের এক। ঠিক আছে, দুটো প্রশ্ন কিন্তু এক। তারপর যে হু ইজ দ্য হার্ডনেস অফ দ্য অল অ্যাব্রাসিভ মেটেরিয়াল অ্যান্ড দ্য ইউজ ফর দ্য ল্যাপিং টান স্টিল কার্বোরাইড। বলছে কোন ধরনের হার্ডনেস এবং অল অ্যাব্রাসিভ মেটেরিয়াল, মানে সব ধরনের অ্যাব্রাসিভ মেটেরিয়াল আছে এবং ল্যাপিং টান স্টিল ব্যবহার করা হয় কোন ধরনের কোন ধরনের হার্ডনেসটে? তো অপশান সিলিকন কার্বোরাইড। তারপরে হচ্ছে বলছে হোয়াট ইজ দ্য অ্যাব্রাসিভ ইউজড ফর দ্য ল্যাপিং দ্য অ্যাকুরেটলি অফ দ্য ফিনিশিং অফ দ্য ভেরি স্মল হোল। বলছে কোন ধরনের অ্যাব্রাসিভ ব্যবহার করা হয় ল্যাপিংকে মানে অ্যাকুরেটলিভাবে ফিনিশ করবার জন্য, খুবই যখন কোনো একটা হোল আছে, খুবই ছোট হোল বা খুবই ছোট গর্ত বা খুবই ছোট হোল আছে, সেই হোলের ক্ষেত্রে যখন ল্যাপিংকে ফিনিশিং করা হয় কোন ধরনের অ্যাব্রাসিভ ব্যবহার করা হয় সেখানে? তো সিলিকন কার্বোরাইড। ঠিক আছে, সিলিকন কার্বোরাইড। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ল্যাপিং টুল? কোন ধরনের ল্যাপিং টুল আমরা ব্যবহার করে থাকি? এই বলছি কোন ধরনের এটা ল্যাপিং টুল? তো এটা হচ্ছে ল্যাপিং টুল অফ দ্য এক্সটার্নাল সিলিন্ড্রিক্যাল সারফেস।
তো তারপরে দেখো হোয়াই টু গ্রুপ দ্য প্রোভাইড অন দ্য সারফেস অফ দ্য ল্যাপিং প্লেট, বলছে কোন ধরনের গ্রুপে বলছে কোন ধরনের গ্রুপকে আমরা প্রোভাইড করে থাকি সারফেস অফ দ্য ল্যাপিং প্লেট, মানে যে সারফেসের ওপরে আমাদের ল্যাপিং করা হচ্ছে বা ল্যাপিং প্রোভাইড করা হচ্ছে কোন ধরনের, কেন আমরা গ্রুপকে প্রোভাইড করে থাকি সারফেস, ওয়াই মানে কেনই আমরা যে গ্রুপটা থাকে সেটা প্রোভাইড করে থাকি সারফেস অফ ল্যাপিং প্লেটের ওপরে আমরা কেনই গ্রুপকে প্রোভাইড করে থাকি। গ্রুপকে প্রোভাইড করার মানে হচ্ছে টু প্রোভাইড দ্য ক্লিয়ারেন্স, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে তার মধ্যে গ্রুপের মধ্যে যাতে ভালোভাবে ল্যাপিংটা করা হয় তার ক্ষেত্রে, ঠিক আছে। ওয়াই টু সলিড দ্য প্রোভাইড অফ দ্য অ্যাডজাস্টেবল অফ দ্য রিং ল্যাব, ঠিক আছে। বলছে কোন ধরনের অ্যাডজাস্টেবল রিং ল্যাব আমরা প্রোভাইড করে থাকি স্লট, কেন আমরা স্লট ব্যবহার করে থাকি অ্যাডজাস্টেবল রিং ল্যাবের ক্ষেত্রে। তো অপশান হচ্ছে ল্যাব টু রিটেন দ্য ল্যাপিং কম্পোনেন্ট, ঠিক আছে, যাতে ল্যাপিং যে কম্পোনেন্টটা আছে সেটাকে রিটেন করার জন্য, ঠিক আছে। হোয়াট ইজ দ্য কজেস দ্য ল্যাপ দ্য হার্ডার দেন দ্য ওয়ার্ক পিস, বলছে কোন কারণে ল্যাপ যে কারণটা আছে ল্যাপ অফ দ্য হার্ডার দেন ল্যাপ যদি হার্ড হয় দেন দ্য ওয়ার্ক পিসের ক্ষেত্রে, তো সেটার ক্ষেত্রে সেটা হচ্ছে ল্যাপ উইল বি কাট দ্য ওয়ার্ক পিস, মানে যখন ওয়ার্ক পিসটা কাটা হয় তো তার ক্ষেত্রে তখন ল্যাপ করা হয়, ঠিক আছে। তার কারণেই কিন্তু আমাদের যে মেটেরিয়ালটা হয় বা যে ওয়ার্ক পিসটা হয় সেটা হচ্ছে হার্ড মেটেরিয়ালের হয়, ঠিক আছে। কাটার সময় কিন্তু হার্ড মেটেরিয়ালের হয়, কিন্তু খুবই শক্ত মেটেরিয়াল। হোয়াই টু হোল প্রোভাইড অফ দ্য রিং টাইপ ল্যাপ, বলছে কোন ধরনের রিং টাইপ ল্যাপে আমরা হোলকে কেন প্রোভাইড করে থাকি লুব্রিকেশনের কারণে। এখানে উত্তর দেওয়া আছে, তোমরা মিলিয়ে নিতে পারো, পিডিএফটা তোমরা কিনে নিতে পারো, আমি বলতে পারি, ঠিক আছে। তারপরে নেক্সট ভিডিও হচ্ছে নেক্সট টপিক হচ্ছে আমাদের টেপার অ্যান্ড হিট ট্রিটমেন্ট, ঠিক আছে। টেপার অ্যান্ড হিট ট্রিটমেন্ট, বলছে হোয়াট ইজ দ্য মেথড অফ দ্য সারফেস হার্ডেনিং, বলছে এই যে সারফেস হার্ডেনিং যেটা আছে এটাকে বলা হচ্ছে আমাদের হচ্ছে প্যাক কার্বোরাইজিং, ঠিক আছে, প্যাক কার্বোরাইজিং বলা হয়, ঠিক আছে, এইটা সারফেস হার্ডেনিংটাকে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য মেথড অফ দ্য সারফেস হার্ডেনিং, বলছে এই যে সারফেস হার্ডেনিং যে মেথডটা আছে এই মেথডটার নাম কি, এই মেথডটার নাম হচ্ছে ফ্লেম হার্ডেনিং, ঠিক আছে, ফ্লেম হার্ডেনিং। তারপর হচ্ছে what is the name of the process the issue the steel of the heated the critical temperature and the cooling of the very slow of the furnace, বলছে কোন ধরনের পারপাসের নাম বলো যে যদি স্টিলের উপরে হিট করা হয়, স্টিলের উপরে যদি হিট করা হয়, ধরো দুটো স্টিল আছে, সেই দুটোতে আমি মেল্টিং পয়েন্ট করে সেই দুটো স্টিলকে আমি জয়েন করতে চাই, তো সেখানে যে টেম্পারেচার থাকে যে টেম্পারেচার আমি সেই জিনিসটাকে, যেমন ধরো কোনো একটা মেটালকে আমি জয়েন করছি, স্টিল জায়গায় আমি মেটাল ব্যবহার করছি, ঠিক আছে, মেটাল ব্যবহার করছি। তো দুটো প্লেট আছে, একটা প্লেট আমি ওয়েল্ডিং করব, তো ওয়েল্ডিং করে আমি ইলেকট্রোড দিয়ে যেখানে জয়েন করছি, তো জয়েন করার সাথে সাথে সেটা আলটিমেটলি কী হচ্ছে তার মধ্যে ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে, তারপরে আমি কুলিং করছি, মানে যখনই মেটালটাকে করছি জয়েন করছি ক্রিটিক্যাল টেম্পারেচারের মাধ্যমে, তো সেখানে ভেরি স্লোলি ফার্নেস মানে খুবই
ধীরে সুস্থভাবে আমি সেই জিনিসটাকে জ্বালিয়ে জয়েন করছি, ঠিক আছে। জ্বাইলে সেই দুটো দণ্ডকে আমি দুটো মেটালকে যখন দুটো স্টিলকে বা দুটো মেটালই ধরো জয়েন করছি, সেই যে প্রসেসটার নাম কি, যে পদ্ধতিতে আমরা সেই জিনিসটাকে করছি সেটার নাম হচ্ছে আমাদের অ্যানেলিং, ঠিক আছে। অ্যানেলিং প্রসেস, অ্যানেলিং, হার্ডেনিং, টেম্পোরারিং, নর্মালাইজিং, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের হিট ট্রিটমেন্ট প্রসেস, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য প্রসেস দ্য স্টিল দ্য রিলিফ দ্য স্ট্রেন অ্যান্ড স্ট্রেস দ্য এলিমেন্ট the hardness and the improve the মেশিন এবিলিটি। মানে বলছে কোন ধরনের প্রসেস আমরা স্টিলকে যখন স্টিলের মধ্যে স্ট্রেন অ্যান্ড স্ট্রেসকে হার্ডনেস হিসাবে আলটিমেট করে থাকি, যেটা মেশিনের এবিলিটিকে ইমপ্রুভ করে। কোন ধরনের প্রসেস হচ্ছে নর্মালাইজিং, ঠিক আছে। তারপর যে হোয়াট ইজ দ্য মেথড অফ দ্য হিট ট্রিটমেন্ট উইল বি অফ দ্য ইমপ্রুভ দ্য মেশিন এবিলিটি অ্যান্ড ডাক্টিলিটি ইন দ্য জব। মানে কোন ধরনের পদ্ধতি বা মেথড আমরা হিট ট্রিটমেন্টের মধ্যে ডাকটেল অ্যান্ড মেশিবিলিটিকে ইমপ্রুভ করে থাকি, কোন ধরনের জবের ক্ষেত্রে। যে কোনো একটা জব আছে, যে ওয়ার্ক পিস আছে ধরো, সেই ওয়ার্ক পিসে আমি হিট ট্রিটমেন্ট করব। হিট ট্রিটমেন্টকে আমি মেশিনেবিলিটি অ্যান্ড ডাক্টিলিটিকে ইমপ্রুভ করবার জন্যে কোন ধরনের মেথড আমরা ইউজ করে থাকি? অপশান ডি, ঠিক আছে, নর্মালাইজিং। এটাও নর্মালাইজিং। তারপরে যে নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য মেথড অফ দ্য সারফেস হার্ডেনিং। তো এই যে সারফেস হার্ডেনিং, এটা কোন পদ্ধতিতে করা হয়? এটা হচ্ছে কেস মিনিট সরি এটা হচ্ছে যে উত্তরটা হবে, এটা আমি ভুল বলেছি। এটা হচ্ছে তোমাদের টেম্পোরারিং হবে, ঠিক আছে। টেম্পোরারিং অপশান, নর্মালাইজিং নয়, সরি, এটা রং অ্যান্সার। দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার, টেম্পোরারিং, ঠিক আছে। টেম্পোরারিংয়ের মাধ্যমে ডাকটেল অ্যান্ড মেশিবিলিটি, যদি ডাকটেল কোনো জব থাকে, ডাকটেল মেটেরিয়ালের কোনো জব থাকে বা মেশিবিলিটি, সেটাকে ইমপ্রুভ করবার জন্য যে হিট মেথড আমরা ইউজ করে থাকি সেটা টেম্পোরারিং, ঠিক আছে। টেম্পোরারিং এইটা হচ্ছে, এইটা যে আছে এইটা হচ্ছে আমাদের ইন্ডেক্সিং হার্ডেনিং, ঠিক আছে। ইন্ডেক্সিং হার্ডেনিং। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হিট ট্রিটমেন্ট দ্য প্রসেস দ্য রিহিটিং দ্য হার্ডনেস স্টিল টু দ্য টেম্পারেচার অফ দ্য বিলো দ্য 400 সেন্টিগ্রেড ফলো দ্য বাই দ্য কুলিং। বলছে বলছে কোন ধরনের প্রসেসের নাম বলো, হিট ট্রিটমেন্টের প্রসেসের নাম বলো যে হার্ডনেস স্টিল যে হয় তার টেম্পারেচার হচ্ছে বিলো 400 সেন্টিগ্রেড ফলো দ্য কুলিং। মানে সেই জিনিসটাকে ঠান্ডা করবার জন্যে আমরা যে রিহিটিং মানে পুনরায় যখন হিট করে থাকি হিট ট্রিটমেন্ট প্রসেসে, তো তার নামটা কি, মানে যে প্রসেস আমরা করে থাকি সেটার নাম হচ্ছে অপশান সি, ঠিক আছে। অপশান সি, টেম্পোরারিং। হোয়াই টু টেম্পারেচার দ্য প্রসেস দ্য ক্যারি আউট দ্য ইন দ্য স্টিল। বলছে কোন ধরনের টেম্পারেচার প্রসেস, বলছে কেন আমরা, যে হোয়াই দ্য টেম্পারেচার প্রসেস মানে কেন আমরা তাপমাত্রা যে পদ্ধতি আছে সেটাকে যে স্টিলে বহন করে থাকি, বাইরে থেকে বহন করে থাকি। ক্যারি আউট মানে বাইরে থেকে আমরা বহন করে থাকি কোন ধরনের টেম্পারেচার প্রসেস, মানে কোন ধরনের তাপমাত্রা পদ্ধতি। তো এটা হচ্ছে অপশান ডি, ঠিক আছে। টু রেগুলেট দ্য হার্ডনেস অ্যান্ড টাফনেস, স্টিলের মধ্যে
আমাদের যে হার্ডনেস মেটেরিয়াল হয় এবং টাফনেস মেটেরিয়াল হয় সেটাকে রেগুলেট করবার জন্য আমরা টেম্পোরারিং প্রসেস ইউজ করে থাকি, ঠিক আছে, টেম্পোরারিং প্রসেস। তারপর যে হোয়াট ইজ দ্য পারপাস দ্য অ্যানেলিং স্টিল, বলছে কেন আমরা অ্যানেলিং স্টিল ব্যবহার করে থাকি, কোন ধরনের পদ্ধতিতে আমরা অ্যানেলিং স্টিল ব্যবহার করে থাকি। তো কোন ধরনের পদ্ধতিতে, তো হচ্ছে অপশান সি, ঠিক আছে, টু রিলিভ দ্য ইন্টারনাল স্ট্রেস। ইন্টারনাল স্ট্রেস মানে হচ্ছে ভেতরের যে স্ট্রেস আছে, ধরো কোনো একটা ফোর্স আছে, ফোর্স আমরা তিন ধরনের, একটা হচ্ছে টেনসাইল, আর একটা হচ্ছে আমাদের কম্প্রেসিভ, আর একটা হচ্ছে শিয়ার। টেনসাইল মানে হচ্ছে ধরো তুমি কোনো একটা যে সমস্ত স্টিলের যে দরজাগুলো হয়, ডোরগুলো হয়, উইন্ডো হয়, তুমি যে স্টিলের যে ডাক্তারখানা বা তুমি যদি হাসপাতাল বা হসপিটালে যদি যাও, সেখানে দেখবে তোমাদের একটা পুশ এবং পুল, মানে পুশ মানে ঠেলা আর পুল মানে টানছে, মানে তুমি যেমন একটা রাবারকে টানছো, আবার রাবারটা আগের অবস্থায় চলে এসছে, তো সেই রাবারটাকে টানাটা হচ্ছে টেনসাইল। আর যদি তুমি আর তোমার বন্ধু একটা টেবিলকে যদি ঠেলো, সেটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্সের মাধ্যমে ঠেলছো। আর শিয়ার মানে হচ্ছে কোনো একটা নাট বা বোল্ট আছে, সেই বোল্টের ওপরে তুমি যখন প্রেসার দিচ্ছ, প্রেসার দেওয়ার সাথে সাথে সেই বোল্টটা কিন্তু আস্তে আস্তে একটা নির্দিষ্ট পরিমাণ প্রেসার যখন ক্রিয়েট হচ্ছে, তো দ্যাট ইজ কল হচ্ছে শিয়ার ফোর্স, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে হলো হুইচ ইজ দ্য মেথড অফ দ্য সারফেস হার্ডেনিং দ্য সারফেস রিমেনিং দ্য ফ্রি ফ্রম দ্য স্কেল। তো আশা করছি তোমরা বুঝতে পারবে, তো আমি নেক্সট ভিডিও এখান থেকে বলবো, ঠিক আছে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।